হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। সেই রাতের কোনো অর্থই নাই। Hey guys, this is Diday and welcome to my channel. তো guys, আফরান নিশুর দাগির ট্রেলার চলে এসেছে। My name is নিশু, নিশু কি জওয়ানি, ওই তেরে হাত না আমি। তো guys, কেমন লাগলো দাগির ট্রেলার সেটাই জানাবো। তাহলে স্টার্ট। তো গাইস দাগের ট্রেলার দেখার পরে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এই ঈদে আমরা অনেক সুন্দর গল্পের একটা সিনেমা দেখব। অনেক সুন্দর গল্পের, জাস্ট যে সুন্দর গল্প তা না, অনেক সুন্দর গল্পের আমরা এমন একটা সিনেমা হবে দাগের ট্রেলার দেখে আমি যেটা বুঝতে পারলাম, এমন একটা সিনেমা হবে যেটা আমরা বিশ্বমানের কম্পেয়ার করতে পারবো। আমরা বলতে পারবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে দাগির মতো সিনেমা হয়। রাইট। একটা সময় ছিল যখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সত্যজিৎ রায়ের মতো ডিরেক্টর ছিল, আর এখনো আমি মনে করি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে শাহিন শিহাবের মতো ডিরেক্টর আছে। এই কথাটা অনেক কন্ট্রোভার্সিয়াল হতে পারে, অনেকে মানতেও না পারে, কিন্তু দেখো গাইস, প্রথমে কেউ মানবে না, কিন্তু যখন একটা ভালো লেভেল সেট করবে, আমরা আমাদের বাঙালিদের সবথেকে বড় সমস্যা, আমরা আমাদের নিজেদের সবসময় ছোট করে দেখি। যখন আমরা দেখবা যে শাকিব খানকে কখনো বাইরের ইন্ডাস্ট্রির কারোর সাথে কম্পেয়ার করলে আগেই বলে কোথায় ওটা, কোথায় এটা, কোথায় কাশ্মীরের চুল আর কোথায় কি বলে যেন একটা বগলের চুল, এরকম কম্পেয়ার করে। তো এই আমাদের বাঙালির সব থেকে বড় সমস্যা এটা, যা মনে করে যে বাঙালির একটা বাউন্ডারি সেট করে রাখছে, বাঙালি এর উপরে টপকাতেই পারবে না। এটা আমরা আমাদের নিজেরাই এটা করছি। রাইট। তো গাইস দাগির ট্রেলার দেখার পরে আমি বুঝতে পারলাম অসাধারণ একটা সিনেমা হবে। দাগির গল্প, বাইরে ভাই কি গল্প এটা! দাগির বেসিক্যালি গল্পটা এরকম, ট্রেলার দেখে যেটুকু বুঝতে পারলাম, টুইস্ট তো আরও থাকবে যেগুলো আমরা সিনেমা হলে গিয়ে দেখতে পারবো। তো বেসিক্যালি ট্রেলার দেখে যেটা বুঝতে পারলাম সেটা হলো বলে ফেল। আফরান নিশুর যে ক্যারেক্টারটা নিশান, তার ফাঁসি দাবি জানাচ্ছে, কারণ নিশান হয়তো একটা মানুষকে খুন করবে, যেটা হলো তমা মির্জার বয়ফ্রেন্ড। ওই মানুষটাকে খুন করবে আফরান নিশু, তারপরে হয়তো জেলে যাবে, এবং এর ভিতরে নায়িকাও কিছু শয়তানি করবে, বা নায়িকা এমনটাও করতে পারে, যেহেতু একটা জায়গায় আফরান নিশু তমা মির্জাকে বলতেছিল কি যেন একটা বলছিল, ইয়েস এটাই বলছিল। এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে নায়িকা এখানে কোনো না কোনো বেইমানি তো করছে গাইস। তো আমার মনে হচ্ছে যে নায়িকার কারণে নিশু নির্দোষ থাকে এখানে। নিশুর যে ক্যারেক্টার নিশান ক্যারেক্টারটা, এটা হয়তো নির্দোষ থাকে। তো নায়িকার কারণে তমা মির্জার যে ক্যারেক্টারটা, আই ডোন্ট নো হিজ নেম, বাট ওই যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারের জন্য আমার মনে হয় জেলে গেছে। আপনি তো সিদ্ধ পুরুষ। আর জেলের যে একটা স্টোরি, জেলের যে স্টোরিটা বিল্ড করছে, জেলে যে প্রবলেমগুলো ফেস করতে হয়, জেলটা কতটা নোংরা জায়গা, জেলের পরিবেশ কতটা খারাপ, এটা ফেস করছে। তো এটা ফেস করতে থেকে এটা একটা সুন্দর গল্প এগোবে। রাইট। তো এরপরে আরো টুইস্ট আসে, যেখানে দেখা যায় এটা হয়তো যাকে খুন করা হয়েছে তার বাপ একজন বহুত বড় পলিটিক্যাল লিডার। তো তার সাথে একটা ঝামেলা চলবে, সেটাও সলভ করতে হবে। আচ্ছা। তো গাইজ আফরান নিশুর এই যে নিশান ক্যারেক্টারের এই জার্নি, তারপরে এই রিভেঞ্জের স্টোরি এবং জেলের জার্নি, তারপরে কিভাবে রিভেঞ্জ নেবে, তারপরে কি কি হয়েছিল তার পাস্টে, এবং জেলের কষ্ট, সব মিলিয়ে এই গল্পটা অসাধারণ হবে গাইজ, অসাধারণ হবে। রাইট। তো গাইজ এবার আসা যাক সিনেমার কোয়ালিটিতে। এই সিনেমার কোয়ালিটি অসাধারণ। এখানে শর্টগুলো, কোনো শর্ট যে সস্তা মনে হচ্ছে না, শর্টগুলো অনেক সুন্দর লাগতেছে। আমি মনে করি এই যে মুভিটা, দাগি যে মুভিটা হবে, এটাকে আমরা কম্পেয়ার করতে পারবো 12 ফেলের সাথে, আচ্ছা, সীতারামার সাথে, রাইট, এবং শ্যাম সিংহ রয়ের সাথে। বটে। ট্রেলারে তো মাত্র 20% দেখাইছে, 20% না 2% দেখাইছে, আর 98% আমরা সিনেমা হলে দেখবো। তো টুইস্ট তো ভরপুর থাকবে গাইস। ওকে। আর গাইস ট্রেলার থেকে এটা বোঝা গেল যে এখানে ক্যামেরা কোয়ালিটি, সিনেমাটিক শট, এগুলো অস্থির ছিল। আর ব্যাকগ্রাউন্ডে ট্রেলারে যে ন্যারেশনটা চলতেছিল, আমার ছেলেটারে বাইরে ফেলছে, মরার সময় পানি পাবি না রে জানোয়ার। ওয়াও,
আর গাইজ এই ট্রেলারে যে কজনের অভিনয় দেখানো হচ্ছে সবার অভিনয় এখানে অস্থির ছিল। খেলা হবে। আর গাইজ আফরান নিশুর অ্যাক্টিং, এখানে আফরান নিশু যে অ্যাক্টিং করছে বস, গাইজ বস অসাধারণ অভিনয় করছে। বসের অভিনয় যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। গাইজ এই ট্রেলারে একটা গান বাজছিল অল্প একটু সময়ের জন্য, ছুঁয়ে যা আদরে রে, অসাধারণ একটা গান ছিল এটা। আর গাইজ ট্রেলারে যে বিজিএম গুলো ইউজ করা হয়েছে অসাধারণ অসাধারণ। আর গাইজ আমি আফরান নিশুর অভিনয় সম্পর্কে আরো একবার বলতে চাই, অসাধারণ। মাই নেম ইজ নিশু, নিশু কে জবানি। তোরা কিন্তু এখানে পয়সা থাকলে গলা টিপে মারা ফেলবো, তুই যা। আর গাইজ ট্রেলারে তমা মির্জাকে অনেক কিউট লাগতেছে, অনেক কিউট লাগতেছে। আর গাইজ এই ট্রেলারে আরো একটা নায়িকাকে আমরা দেখতে পাইছি যে খুব ভালো একটা রোল প্লে করতেছে। একে খুবই বাঙালি একটা মেয়ে লাগতেছে, খুবই বাঙালি কিউট গার্ল লাগতেছে। তো গাইজ কমেন্ট করে জানাও তোমার কেমন লাগলো দাগির ট্রেলার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বাই বাই।